এত ক্রিমি চিংড়ি দিয়ে রেড সস পাস্তা একবার ট্রাই করে দেখুন, ফিদা হয়ে যাবেন ইনশাল্লাহ। ট্রাস্ট মি, জাস্ট একবার। এত মজা হয় আর এত ক্রিমি টেক্সচার হয় যে খেলে মনে হয় খেতেই থাকি, সবাই বলবে এটাই চাই। তো প্রথমে আমি 3টে টমেটো নিয়ে এর গাটা এইভাবে ফালি করে, পুরোপুরি করিনি, অল্প একটু করে আমি তেলের মধ্যে রসুনের কোয়ার এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। এরপর এগুলোর চামড়া উঠায়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি অল্প লবণ দিয়ে। এখন একটা সস রেডি হয়ে গেল। এখন আমি পাস্তাটা পানির মধ্যে লবণ আর তেল দিয়ে সিদ্ধ করে নিব। তেল আর লবণ তো টেস্টের জন্য, তেল দিলে এটা ঝরঝরা থাকে, একেকটার সাথে একটা লেগে যায় না। একটা ছোট্ট টিপস। তারপর আমি এইভাবে এটা পানি ঝরিয়ে নেব আর এর ভিতরে একটু ঠান্ডা পানি দিব। এটা আমি দেখাইনি, বাট এরকম দিলে ভালো হয়। এরপরে আমি একটা মেয়োনিজ তৈরি করব, যেটা খুবই দুর্দান্ত হয় খেতে। তো আমি একটা ডিম পোস্ট করে নিয়েছি হালকা লবণ দিয়ে। আর এখন দিব বেস্ট ইউনিক ইনগ্রেডিয়েন্ট, যেটা হচ্ছে প্রন। এই ছোটো ছোটো চিংড়িগুলো হালকা ভেজে আমি ব্লেন্ডারে নিয়ে রসুন দিয়ে তার মধ্যে গোলমরিচ গুঁড়া দিয়ে এটাকে 1 চামচ গুঁড়া দুধ দিয়েছি, 1 চামচ চিনি দিয়েছি আর সামান্য লবণ দিয়ে এটাকে ভালোভাবে মিহি করে একদম ক্রিমি টেক্সচারে ব্লেন্ড করে নিব আমি অল্প অল্প তেল দিয়ে। এখন হয়ে গেলে আমি আগের যে রেড সসটা রেডি করেছিলাম ওইটা আমি তেলের মধ্যে দিয়ে এটাকে ভালোভাবে মানে তেল ওঠা ওঠা ভাব করে নিব। ভেতরে আমি টমেটো সস দিয়েছি আর সামান্য একটু গোলমরিচ গুঁড়া দিয়েছি, যেটা খুবই মজা লাগে। এভাবে দিলে দেখবেন, একবার ট্রাই করে, অসাধারণ হয় খেতে। এখন এর মধ্যে পাস্তাটা আমি ভালোভাবে মিক্স করে নিব। এরপর এই পাস্তাটা মিক্স করার একটু পরই আমি এর মধ্যে আমার মেয়োনিজটা দিয়ে দিব। এখন ভালো করে এটাকে মিক্স করার পালা। আর প্রয়োজনে আপনার যদি মনে হয় একটু ড্রাই হয়ে গেছে, তাহলে ব্লেন্ডারটা একটু ধুয়ে এর মধ্যে পানি দিয়ে দিতে পারেন ওইটার। তাহলে জিনিসটা খুবই সুন্দর স্মুথ হয়। আমার পারফেক্ট টেক্সচার আসছিলো, এই জন্য আমার এগুলো করার দরকার হয়নি। আর খেতে যে এত মজা হয়েছিল ভাই, বিশ্বাস করেন এটা খেলে আপনারা ফিদা হবেনই। একটাবার ট্রাই করে জানায়েন। আল্লাহ হাফেজ।